দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের আলোচনা প্রসঙ্গে আমি বিগত দুটি ক্লাসে জাতীয়তাবাদের উন্মেষ এবং জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে ইউরোপীয় পরিপ্রেক্ষিত দুটি বিষয় আলোচনা করেছি। তোমাদের এই অধ্যায়ের শেষ যে বিষয় অবশিষ্ট রয়েছে সেটাতে বলা হয়েছে লেখায় এবং রেখায় জাতীয়তাবাদের বিকাশ, অর্থাৎ ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের লেখনী এবং রেখা বলতে এখানে চিত্রাঙ্কন, অর্থাৎ বিভিন্ন চিত্রশিল্পীর অঙ্কন কার্য কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে বা ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদীর বিকাশ ঘটাতে সহায়তা করেছিল সেই আলোচনা। তো প্রথমেই বলে নিই, আমাদের সিলেবাস অনুযায়ী মূলত তিনটে গ্রন্থ বেছে নেওয়া হয়েছে, যে গ্রন্থগুলি কিভাবে ভারতবাসীর মধ্যে জাতীয় চেতনা বৃদ্ধিতে সহায়তা করেছে সেই গ্রন্থগুলির বিষয়বস্তু এবং জাতীয় চেতনার উন্মেষ কিভাবে ঘটিয়েছিল গ্রন্থগুলির বিষয়বস্তু সেটা আলোচনা করা হয়েছে। আর চিত্রাঙ্কনের ক্ষেত্রে ভারত মাতার চিত্র কিভাবে ভারতের জনগণের মধ্যে প্রভাব ফেলেছিল এবং জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল সেটা আলোচনা করা হয়েছে। তাহলে আমরা প্রথমে পরিষ্কার করে নেব, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের উন্মেষ বলতে আমরা আসলে বুঝব বিভিন্ন মনীষীর লেখা গ্রন্থ কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার বিকাশ ঘটিয়েছিল, আর বিভিন্ন ভারতীয় চিত্রশিল্পীর চিত্রাঙ্কন কিভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয় জাগরণ ঘটিয়েছিল। আরেকটা বিষয় বলে নেব যে যেহেতু ক্লাসগুলো অনলাইনে বা স্বল্প পরিসরের মধ্যে নিতে হচ্ছে, তাই প্রতিটা গ্রন্থের বিষয়বস্তু বা সেই গ্রন্থের লেখকদের পরিচিতি বা তাদের বিষয়গুলি কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয় চিন্তাভাবনার উদ্রেক করেছিল খুব বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমি চেষ্টা করব কতগুলো সূত্র তোমাদের দিতে আলোচনার মাধ্যমে, যাতে তোমরা তোমাদের বইগুলির সহায়তা নিয়ে এই বিষয়গুলি মোটামুটি আয়ত্তে আনতে পারো। তো আমরা প্রথমেই বলে নিয়েছি যে আমাদের তিনটে গ্রন্থ আছে। গ্রন্থগুলির মধ্যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, বিবেকানন্দের বর্তমান ভারত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, এই গ্রন্থ তিনটি কিভাবে জাতীয় চিন্তাভাবনার বা জাতীয়তাবাদী চিন্তাভাবনার বিকাশে জনগণকে উদ্বুদ্ধ করেছিল সেটাই আমাদের আলোচনার ক্ষেত্র। এক্ষেত্রে বলবো, উত্তর লেখার সময় তোমরা যে যে সূত্র মাথায় রাখবে, খুব ডিটেলস বা আবারও বলছি বলা সম্ভব নয় স্বল্প পরিসরে। সাধারণত গ্রন্থ তিনটি আলাদা আলাদা করে 4-এর জন্যে প্রশ্নে আসে। প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে এ ধরনের কোশ্চেন আসে যে আনন্দমঠ কিংবা বর্তমান ভারত
কিংবা গোরা, উপন্যাস, এই গ্রন্থগুলি কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল। আবার তিনটে আলাদা আলাদা করে 4 নম্বরের কোশ্চেন না এসে দুটো গ্রন্থের উল্লেখ করে দিতে পারে, দিয়ে 8 নম্বরের কোশ্চেন দিতে পারে, কিংবা 3টে গ্রন্থও দিয়ে 8 নম্বরের কোশ্চেন আসতে পারে, যেই গ্রন্থ 3টি কিভাবে জাতীয় চেতনার বিকাশ ঘটিয়েছিল। অথবা বলা যেতে পারে লেখার মধ্য দিয়ে ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ কিভাবে ঘটেছিল। আবার একই সঙ্গে মূল চ্যাপ্টারের যে নাম দেওয়া আছে, যে লেখায় ও রেখায়, এই দুই মাধ্যমে ভারতীয় জাতীয় চেতনার উন্মেষ কিভাবে ঘটেছিল। সেক্ষেত্রে তোমাদেরকে একই সঙ্গে 3টে গ্রন্থের বিষয়বস্তু এবং 3টে গ্রন্থের বিষয়বস্তু আলোচনা প্রসঙ্গেই কিভাবে জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করেছিল সংক্ষেপে সেটা আলোচনা করতে হবে, এবং ভারতমাতা ছবি কিভাবে জাতীয় চেতনার বিকাশ ঘটিয়েছিল। তার মানে আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে উত্তরগুলো লেখার সময় ঠিক কি এসছে এবং কত নম্বরে এসছে, একই সঙ্গে কটা বিষয় জানতে চেয়েছে, সেগুলো মাথায় রেখেই উত্তরগুলো আমি ছোট বড় শেপ দেব। তো প্রথমেই বলি, যদি গ্রন্থগুলি থেকে কোশ্চেন আলাদা আলাদা আসে বা একসঙ্গেই আসুক, সাধারণত কি কি বিষয়ের উল্লেখ সেখানে থাকা উচিত। অবশ্যই গ্রন্থের রচয়িতা এবং রচনাকাল ও প্রকাশকাল উল্লেখ করা দরকার। একই সঙ্গে উল্লেখ করা দরকার গ্রন্থের বিষয়বস্তু, গ্রন্থটি রচনার প্রেক্ষাপট বা কোন পটভূমিতে গ্রন্থটি রচিত হয়েছিল, এবং সবশেষে এই গ্রন্থের কোন কোন বক্তব্য যা লেখক উপস্থাপন করেছেন, সেই বক্তব্য কিভাবে ভারতবর্ষের জনমানসকে আলোড়িত করেছিল এবং তারা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ হয়েছিল। এই বিষয়গুলো প্রতিটি আলোচনায় থাকতে হয়। গ্রন্থের লেখক এবং রচনাকাল ও প্রকাশকাল, গ্রন্থের বিষয়বস্তু, গ্রন্থটি রচনার প্রেক্ষাপট এবং গ্রন্থের বিষয়গুলি কিভাবে ভারতীয় জনমানসকে আলোড়িত করেছিল। তো আমরা প্রথম আলোচনা করি খুব সংক্ষেপে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস। এর রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। এই উপন্যাসের পটভূমি হল অষ্টাদশ শতকে ভারতবর্ষে যে কৃষক বিদ্রোহ হয়েছিল, তোমরা সম্ভবত ক্লাস 10-এরই 3য় অধ্যায়ে পড়েছিল। সেই কৃষক বিদ্রোহের মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এবং তোমরা ইতিমধ্যেই অন্যান্য ক্লাসে 76-এর মন্বন্তর, এই ঘটনাগুলি পড়েছিলে। এই ঘটনার প্রেক্ষাপটে এই উপন্যাসটি রচিত হয়েছিল। এখানের গ্রন্থটির মূল বিষয় হচ্ছে দেশের স্বাধীনতা অর্জনের জন্য একদল আত্মত্যাগী মানুষ
উপন্যাসে যেটা সন্ন্যাসীদের এক দল, তাদের কার্যাবলীর বিবরণ এবং সেখানকার নেতা অর্থাৎ উপন্যাসে নেতৃত্ব প্রদানকারী যে চরিত্র সত্যানন্দ, তার আহ্বানে কিভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়রা জাতীয়তাবাদী চেতনাতে জাগরিত হয়েছিল সেই ঘটনার বর্ণনা। এবং এই গ্রন্থটি ভারতবাসীর মধ্যে আন্দোলনের ইচ্ছে বা অনুপ্রেরণা জাগিয়েছিল তার প্রমাণ এই গ্রন্থের যে বন্দে মাতরম গান বা স্লোগান, সেটা ভারতীয়দের জাতীয়তাবাদের প্রসারে অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়েছিল। এমনকি জাতীয় আন্দোলনে মুখ্য ভূমিকা গ্রহণকারী জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে এটা গাওয়া হয়েছিল জাতীয় চেতনার বিকাশের জন্য। এ প্রসঙ্গে আমরা হীরেন্দ্রনাথ দত্তের একটা মন্তব্য উল্লেখ করব যে আনন্দমঠ উপন্যাসের জন্যই তিনি বঙ্কিমচন্দ্রকে ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক বা স্রষ্টা বলে অভিহিত করেছেন। আমি কিন্তু খুব স্বল্প পরিসরে এই কথা বললাম, কিন্তু তোমাদের আলোচনা নিশ্চিত এর থেকে আরো বাড়বে এবং সেটা বইয়ের সহায়তা নিয়ে তোমরা বাকিটা দেখবে। আমি চেষ্টা করি আরেকটা গ্রন্থ সম্পর্কে বলতে, সেটা হচ্ছে বর্তমান ভারত, যা বিবেকানন্দের রচনা। বর্তমান ভারতের রচয়িতা বিবেকানন্দ। গ্রন্থটি 1899 থেকে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হতে থাকে এবং এই গ্রন্থে আমরা বৈদিক পুরোহিতের শক্তি, রাজা প্রজার শক্তি, বৌদ্ধদের নেতৃত্বে যে ধর্ম আন্দোলন হয়েছিল এবং শূদ্র জাগরণ, প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের যে সংঘর্ষ, এরকম নানান বিষয়ের প্রতি উপরে তিনি আলোকপাত করেছেন। এই গ্রন্থে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের তথা বিশ্বের বিভিন্ন সময়ের রাজশক্তির বর্ণনা করেছেন। ভারতের সমাজ, সংস্কৃতি, ধর্ম ও রামকৃষ্ণের বাণী, তার গুরু যিনি ছিলেন, এবং ভারতীয়দের জীবন দর্শন, এগুলি গ্রন্থের মুখ্য আলোচ্য। এবং বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত সুদূর অতীতে কিভাবে ব্রাহ্মণদের আধিপত্য ছিল, তার থেকে শূদ্রদের জাগরণের মধ্য দিয়ে সমাজ বিপ্লব ঘটেছে, এই গ্রন্থে তা চিত্রিত হয়েছে। স্বামী বিবেকানন্দ সমগ্র দেশবাসীকে একটা ঐক্যবদ্ধ এবং অখণ্ড রূপ হিসাবে দেখিয়েছেন এবং তার এই গ্রন্থে ভারতীয় ঐতিহ্য, দর্শন, নানান কিছু আলোচনা প্রসঙ্গেই তিনি ভারতবাসীকে সমস্ত রকম ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন এবং ব্রিটিশ বা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তিনি দেশকে মাতৃরূপে কল্পনা করেছেন এবং দেশের মুক্তির জন্য আত্মবলিদানের আদর্শ তুলে ধরেছেন। এই দুটি গ্রন্থ সম্পর্কে আমি খুব সংক্ষেপে বললাম যে কিভাবে এই গ্রন্থ দুটি ভারতবর্ষের জাতীয় চেতনার বিকাশে সহায়তা করেছে। আমরা এক্ষেত্রে আর একটি ক্লাসে চেষ্টা করব গোরা এবং ভারত মাতার চিত্র সম্পর্কে আলোচনা করতে।